মনে হলো ও মাই গড ঠান্ডা বাতাস কোথা থেকে এলো, যাই তাহলে একটু সুন্দর একটা ভিডিও করি, সাজুগুজু করি শাড়ি পরে। বাট আমি এই বানারস আসার পর আজও পর্যন্ত মুখে মেকআপ করিনি, যেটা আমার হাজব্যান্ডের অনেক বড় একটা ড্রিম ছিল। আমি যখন বানারসে আসি তারপর সে আমাকে বিভিন্ন ধরনের রিলস পাঠাতো ইনস্টা থেকে, দেখো বাবু এই মেকআপ করলে এটা হয়, বাবু ওই মেকআপ করলে ওটা হয়, মুখে কোনো মেকআপ করো না। যদিও এখানে আসার পর আমার প্রচুর স্কিন প্রবলেম হয়েছে। ও মাই গড এখানকার ওয়েদার, ধুলাবালি, মানে আমাকে এত আদর করে কি আর বলবো, আদরে আদরে আমার পুরো মুখে কিস দিয়ে পুরা শেষ করে দিয়েছে। সো আমি এখন একদমই সাজি না। ছোটবেলা থেকে প্রেম করা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমি আইলাইনার দিতে পারি খুব সুন্দর করে, তোমরা সবাই জানো। সো আইলাইনার টিপ আর একদম লাইট কালারের লিপস্টিক আর মাস্কারা, এই তো চুলের অবস্থা খুবই খারাপ, নবার রিবন্ডিং করেছি। আমার হাজব্যান্ড বলেছে আর কোনোভাবে রিবন্ডিং করা হবে না, এই চুল নিয়ে বাকি সব গল্প সাজাও, আর কোনোভাবেই আমি তোমাকে চুল রিবন্ডিং করতে দিব না। হ্যাঁ আমার হাজব্যান্ড বলেছে সেজন্য না, আমি যেটা চাই সেটা করেই ছাড়ি। বাট আমার এই বানারস আসার পর আমার চুল অর্ধেক হয়ে গেছে, ও চুল নাই। সো আমি মনে করছি রিবন্ডিং করলে আরও পাতলা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর সত্যি কথা বলতে যে ছোটোবেলা থেকে আমার যে চুল ছিল ওই চুলটাতে আমাকে দেখতে বেশি কিউট লাগতো। যখন রিবন্ডিং করেছি আমার পরিবারের সবাই বারবার বলতো দেখতে বয়স্ক বয়স্ক লাগে, ভালো লাগে না। ঠিক আছে আমি আর রিবন্ডিং করবো না, আমাকে ছোটো ছোটো লাগুক। সত্যি কথা বলতে যখন আমাকে কেউ বলে তোমার বয়স বোঝাই যায় না 32, আমি তো সেই আনন্দে বারবার পোস্ট করি যে আমার বয়স 32, কারণ আমার কাছে খুব মজা লাগে যে আমার বয়স 32 এটা বোঝা যায় না আমাকে কত ছোটো ছোটো লাগে। সো আমি তো এটা খুবই বেশি এনজয় করি, আমার ভীষণ মজা লাগে। এই জন্য আমি সবসময় বলি আমার বয়স 32, আমার বয়স এই, আমার বয়স এই। ভাবতে ভাবতে কোনদিন আমার সত্যিই বুড়ি বুড়ি চেয়ার হয়ে যাবে। ও মাই গড আমি বুড়ি হয়ে যাবো, না 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 না, আমি কোনোভাবেই বুড়ি হতে চাই না। সিরিয়াসলি আমি কোনোদিনও বুড়ি হতে চাই না, আমি সারা জীবন ছোটো থাকতে চাই। সো